দেশকে অস্থিতিশীল করতে দুইটা গ্রুপ মহাপরিকল্পনা হাতে নিছে এবং এই দুই গ্রুপের পিছনে আরেকটা গ্রুপ কলকাঠি নাড়তেছে। এই দুই গ্রুপ কারা আর এই দুই গ্রুপের পিছনে কলকাঠি নাড়তেছে কারা, এইটা যদি আপনারা জানেন একদম অবাক হয়ে যাবেন। পিছনে কলকাঠি নাড়া গ্রুপ আমাদের হিন্দু ভাইদেরকে বলতেছে তোরা প্রতিবাদ কর, এবং মুসলমান ভাইদেরকে বলতেছে যে তোরা এই কাজগুলা কর। হিন্দু ভাইদেরকে কিসের প্রতিবাদ করতে বলতেছে, মুসলমান ভাইদের কোন কাজ করতে বলতেছে, এইটা জানলেও অবাক হয়ে যাবেন। আর এই কলকাঠি নাড়া গ্রুপ কারা সেটা জানলে তো একবারে অবাক হয়ে যাবেন যে এরা এই কাজগুলো করতে পারে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার মতো কোনো ক্ষমতা কারো আছে বা তাদের পক্ষে কি সম্ভব? আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই দুই গ্রুপ কারা সেইটা আপনাদেরকে আগে বলে নেই। শুরুটা হয়েছে গাইবান্ধার পলাশবাড়ি রাম মন্দির স্থাপনকে কেন্দ্র করে। সেখানে রাম মন্দির স্থাপন করা হচ্ছিল, এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, এবং অনেকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছে যে এখানে রাম মন্দির স্থাপন করলে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে, এবং সরকারের পক্ষ থেকেও সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এরপরে এই মুসলমান ভাইদেরকে উস্কে দিচ্ছে, মুসলমান ভাইয়েরা সেই উস্কানিতে পা দিয়ে কেউ কেউ দুই একজন, মানে অভিযোগ এসেছে তারা হিন্দুদের এই দেবতা রামচন্দ্রের দেবতার ছবি নিয়ে সেটা নাকি অবমাননা করতেছে। এই ধরনের অভিযোগ হিন্দু ভাইরা করতেছে। যদি কোনো মুসলমান হিন্দু ভাইদের ধর্মে আঘাত হয়, এমন কোনো কাজ করে থাকে, আমি এর তীব্র নিন্দা জানাই, এবং যে করেছে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এই দাবিও জানাই। কারণ বাংলাদেশ সকল ধর্মের দেশ, এখানে আমরা শুধু হিন্দু ভাই না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে থাকতে চাই। এমনকি যার ভিতরে ধর্ম বিশ্বাস নাই তাকে নিয়েও আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। এই যে যে সকল মুসলমান ভাইরা অতি উৎসাহী হইয়া বা কারো কথায় প্ররোচিত হইয়া আপনারা যদি আমাদের হিন্দু ভাইদের ধর্ম বিশ্বাসে আঘাত হানেন বা তাদের দেবতাকে অবমাননা করার চেষ্টা করেন, এই ধরনের অভিযোগ যদি সত্য হয় তাহলে তাদের এটা মহা ভুল এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। এটা ওই যে বললাম যেই গ্রুপ একটা আছে পিছন থেকে কলকাঠি নাড়তেছে, সেই গ্রুপের ইন্ধনে কিন্তু এটা করা হচ্ছে। কারণ এটা যদি করে আমাদের হিন্দু ভাইরা প্রতিবাদ করবে, প্রতিবাদ করা কিন্তু শুরু করেছে। এরপরে এই ঘটনা নাকি ঘটেছে এই ধরনের অভিযোগ করে, অর্থাৎ হিন্দু দেবতাকে তারা হচ্ছে অবমাননা করছে, এই ধরনের অভিযোগ কইরা আমাদের হিন্দু ভাইয়েরা রাজপথে বিক্ষোভ মিছিল করতেছে, মশাল মিছিল করতেছে, এবং এখনো সেটা চলমান আছে। তবে তাদের কিছু কার্যক্রম আমার কাছে ভালো লাগছে। তারা বলেছে যে আমরা প্রথমে স্মারকলিপি দিব হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ে, সেখানে যদি কাজ না হয় আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিব। এখন এটা সবচেয়ে উত্তম আইনি প্রক্রিয়ায় কাজ করা। সরকারের কাছেও দাবি থাকবে যদি আমাদের হিন্দু ভাইদের উপরে বা হিন্দু ভাইদের ধর্ম অবমাননা করার কোনো ঘটনা ঘটে তার বিচার করা। এখন হিন্দু ভাইদেরকে কারা উস্কে দিচ্ছে? ওই যে পিছন থেকে কলকাঠি নাড়া একদল, তারা হিন্দু ভাইদেরকে বলতেছে ওরা অবমাননা করেছে, আপনারা রাজপথে নামেন, দেশকে উত্তাল করেন, বলেন যে আমাদের উপরে অত্যাচার হচ্ছে। এইটা শোনার পরে বা এই কথাগুলো আমাদের হিন্দু ভাইদেরকে বলার পরে তারা রাজপথে নামছে। রাজপথে নেমে তারা স্লোগান দিচ্ছে, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? আমি এই ভাইদের প্রশ্ন করব, আপনাদেরকে বাংলা ছাড় এই কথা কে বলেছে? আপনারা একটা প্রমাণ দেন যে আপনাদেরকে বাংলা ছাড়তে বলেছে, সেই প্রমাণটা আপনারা আমাদের কাছে দিবেন, আমরা জোরালো প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ। আমি এখন পর্যন্ত দেখি নাই আমার হিন্দু ভাইদেরকে কেউ বাংলা ছাড়তে বলেছে, দেখি নাই। তাই এই উস্কানিমূলক স্লোগান ওই যে পিছন থেকে কলকাঠি নাড়া ওই গ্রুপের কথা শুনে আপনারা দিয়েন না। আপনারা ধৈর্যশীল, আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। তাই পিছনের কলকাঠি নাড়া ব্যক্তিদের আপনারা কথা শুই না নাচানাচি করেন না। এখন
এই দুই গ্রুপের মধ্যেই, আমাদের মুসলমান ভাইদের গ্রুপের মধ্যেও এবং হিন্দু ভাইদের গ্রুপের মধ্যে দুই ধরনের প্রক্রিয়া চলতেছে। হিন্দু ভাইদের মধ্যে কেউ কেউ আছে উস্কানিদাতা, তারা মনে করতেছে বাংলাদেশে যদি একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায়, হিন্দু এবং মুসলমান ভাইদের মধ্যে যদি একটু বাঁধিয়ে দেওয়া যায়, এই নিয়ে তোলপাড় সৃষ্টি হবে, ভারত আমাদেরকে সহযোগিতা করবে, ভারতের মানে শক্তি নিয়ে আমরা লড়ে যাব। আমি ছোট্ট করে একটা কথা বলে রাখি ভাই, এই এশিয়া মহাদেশকে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব দেখতো ভারতের চোখ দিয়া। তখন ভারতের বৃহৎ ক্ষমতা ছিল, ভারত আমেরিকাকে যা বুঝাতো তাই, পশ্চিমা বিশ্বকে যা বুঝাতো তাই। কিন্তু এখন ট্রাম্প একবারে সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে মোদিকে পাশে বসায় রেখে ট্রাম্প কি বলেছে জানেন? ট্রাম্প, ওই ভিডিওটা দেখেন, ট্রাম্প বলছে এই মোদির চেহারা দেবদূতের মতো হলেও সে একজন কিলার। বুঝতে পেরেছেন পশ্চিমা বিশ্ব ভারতকে কিভাবে দেখতেছে? তাই ভারতের খুঁটি কিন্তু নড়বড় করতেছে। আপনারা মনে করেন না যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলেই এই ভারতের সহযোগিতায় বাংলাদেশের উপরে একটা চাপ দিয়ে তখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে। এই চিন্তা ভাবনা যদি আপনারা করে থাকেন, এই স্বপ্ন যদি দেখে থাকেন, ভুলে যান। যারা আপনাদেরকে এটা বুঝাচ্ছে সেটা ভুলে যান। বাংলাদেশ সাম্য সম্প্রীতির দেশ, আমরা সবাই মিলা একসাথে বসবাস করব, একসাথে। ভারতে যে পরিমাণ মুসলমানদের উপর অত্যাচার করা হয়, বাংলাদেশের আমাদের হিন্দু ভাইদের উপরে কিন্তু তার বিন্দু পরিমাণও করা হয় না, হয় না। আর এটা হোক আমরা চাই না। ভারত কি করতেছে না করতেছে, দ্যাটস দেয়ার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমরা এখানে সবাই ভাই ভাই, একসাথে বসবাস করব। আবার মুসলমানদেরকে বলতেছে যে আপনারা এটা করেন, কইরা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যান। তখন একটা ঘটনা ঘটাইয়া বাংলাদেশে ওই যে পিছন থাকা কলকাঠিনারা যেই গ্রুপ, আওয়ামী গ্রুপ, সে আমলি গ্রুপকে আবারও বাংলাদেশে নিয়ে আসা যাবে। আমার মুসলমান ভাইদের ভিতরে ঢুইকা তারা এই কাজগুলো করতেছে। অর্থাৎ আমাদের হিন্দু ভাই এবং মুসলমান ভাই, এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আওয়ামী গ্রুপ। তারা বোঝানোর চেষ্টা করতেছে আপনারা শুরু করেন, মুসলমানদেরকে উস্কে দিচ্ছে, হিন্দু ভাইদেরকে বলতেছে আপনারা শুরু করেন, আপনারা যখন লাগবেন, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, আমরা তখন চট করে বাংলাদেশে ঢুকে যাবো। ওরা তো চট করে ঢোকা তো দূরের কথা ভাই, ওরা চোখ দিয়ে তাকাতেও পারবে না, মাঝখান থেকে একটা বিশৃঙ্খলা হবে। আমি হিন্দু ভাইদের প্রতি যথেষ্ট সম্মান, রেসপেক্ট রেখে বলতেছি, আপনারা আইনগত পদক্ষেপ নিতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ নিতে পারেন, নেন, আমরাও চাই, আমরা আপনাদের পাশে আছি। কোনো ধর্মকে ছোট করে কেউ কথা বলবে সেটা আমরা মেনে নিব না। আবার মুসলমান ভাইদেরকে বলতেছি, আপনারাও কারো উস্কানিতে পা দিয়েন না, না দিয়ে একটা সমঝোতার মাধ্যমে কাজ করা হোক। যদি গাইবান্ধার পলাশবাড়িতে রাম মন্দির স্থাপন হলে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে, এই ধরনের বিন্দু পরিমাণ যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে আমাদের হিন্দু ভাইদেরকে সরকারিভাবে অন্য একটা জায়গায়, বৃহৎ জায়গা দেওয়া হোক, সেখানে বৃহৎ রাম মন্দির তৈরি করুক, আমরা সেখানে সহযোগিতা করব, আমরা সকল ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ। কিন্তু এইটা নিয়ে উস্কানিমূলক কোনো কাজকর্ম কেউ কইরেন না, ফলাফল ভালো হবে না। তারেক রহমানের এই দেশ পরিচালনায় কি আপনারা বুঝতেছেন না যে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো ধরনের সুযোগ কেউ পাবে না, কেউ চেষ্টা করলেও পারবে না। কারণ তারেক রহমান সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখে। তারেক রহমান বাংলাদেশকে একটা পরিবার মনে করে। বাংলাদেশের সকল নাগরিক, সেটা কে কোন ধর্মের এটা দেখার বিষয় নাই, সকল নাগরিকের অধিকার সমান। সকল ধর্মপ্রাণ মানুষের ধর্ম বিশ্বাস, যে যে বিশ্বাসে চলে তার কাছে সেটাই বড়, সেই বিশ্বাসে সে চলবে। এমনকি যদি একজন ধর্ম বিশ্বাস করে না, সেও তারেক রহমানের কাছে যেরকম, একজন হিন্দু ভাই সেও যেরকম, একজন মুসলমান সেও ওই একই একই নাগরিক, একই অধিকার। তারেক রহমান কিন্তু সেইভাবে দেশ চালাচ্ছে। তাই কেউ যদি মনে করেন ভারতের দাদারা আমাদেরকে সহযোগিতা করবে, কেউ যদি মনে করেন যে আমরা এই ঘোলা পানিতে এই পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করব, ভুল ভাবতেছেন, সম্ভব হবে না।
তাই আইনগত প্রক্রিয়ায় আমার হিন্দু ভাইয়েরা যথেষ্ট সহনশীল। আইনগত প্রক্রিয়ায় হিন্দু ভাইদেরকে যদি বোঝানো হয় তাহলে তারা বুঝবে ইনশাল্লাহ। আর যদি না বোঝে, যদি এইরকম কোনো সমস্যা হয়ে থাকে বা এই ধরনের কোনো আশঙ্কা থেকে থাকে যে সেখানে রাম মন্দির স্থাপন করলে কোনো একটা দেশের সুবিধা হতে পারে, এই ধরনের আশঙ্কা যদি হয়ে থাকে, তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের হিন্দু ভাইয়েরা অবশ্যই বাংলাদেশের সুবিধার্থে তাদেরকে যেটা করানো হবে বা তাদের যে চাহিদা সেটা পূরণ করলে অবশ্যই তারা সেটা মানবে। কিন্তু আমরাই লাগালাগি কইরা ভারতের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। ভারতের যেমন কেন্দ্রীয় নেতারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, তাদের কাছে মুসলমান মনে হচ্ছে মানুষই না। কিন্তু আমরা বাংলাদেশে সেই পরিবেশ পরিস্থিতি চাই না। আমরা ভারত নয়, আমরা বাঙালি, এবং এই বাঙালির মধ্যে সব বাঙালি সমান, সে যে ধর্মেরই হোক। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবং এদের পিছনে কলকাঠি নাড়তেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিছু টাকা পয়সা দিয়ে এই দলকে মানে একটু ইয়া করার চেষ্টা করতেছে, আবার ওই দলকে কিছুটা উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। এটা আওয়ামী লীগ করতেছে, তাদের লাভের জন্য করতেছে। যদিও তাদের লাভ কখনোই হবে না, তাদের ইচ্ছা কখনোই পূরণ হবে না ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। প্রিয় কলিজার ভাই বোনেরা, এই সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।